নমস্কার দর্শক বন্ধুরা, আমি দীপান্বিতা। সামনে এসে গেলে বড়দিন, তাই আজকে আপনাদের কাছে শেয়ার করছি সুজি দিয়ে চকলেট কেক। এটা খেতেও যেমন সুস্বাদু হয় আর বড় থেকে বাচ্চা সবাই খেতে পছন্দ করবে। তাহলে চলুন আপনাদের রেসিপিটা দেখিয়ে দিই। প্রথমে আমি এই মিক্সার গ্রাইন্ডারে এই কফি কাপের মাপের 1 কাপ সুজি দিয়েছি আর দিলাম হাফ কাপ চিনি। এই সুজি আর চিনিটাকে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। এবার একটা কাচের বাটির মধ্যে দিয়েছি এই কফি কাপের মাপের 1 কাপ দই। এই দইটা যেন দেখবেন টক না হয়। আর দিলাম 1/4 কাপ সাদা তেল। এবার একটা হুইস্কারের সাহায্যে দই আর তেলের মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিলাম। তেল ও দইয়ের মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেবার পর চিনি আর সুজির গুঁড়োটাকে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একসঙ্গে মিশিয়ে দিলাম। দই আর সুজির মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিলাম 1/4 কাপ কোকো পাউডার। এবার এগুলোকে সব একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। যত ভালো করে মেশাবেন তত ভালো করে কেকটা ফুলবে। মনে হচ্ছে ব্যাটারটাকে এবার একটু পাতলা করতে হবে, তাই এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ দুধ। দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে এবার এটাকে 30 মিনিটের মতো ঢাকা দিয়ে রেস্টে রাখতে হবে। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে একটা পুরনো কড়ার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য প্রিহিট করতে দেবো। কেক তৈরি করার সময় যে কোনো পুরনো বাসনপত্রের মধ্যে কেকটা তৈরি করবেন, নাহলে সেই বাসনটা নষ্ট হয়ে যাবে। এবার একটা কেক টিনের মধ্যে 1 চামচ সাদা তেল দিয়ে একটু বুলিয়ে দিলাম। এবার এই একটা কেক টিনের মাপের এরকম গোল করে একটা কাগজ কেটে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে বাটার পেপারও ইউজ করতে পারেন। এর মধ্যে বসিয়ে দিলাম। এবার এই কাগজটার উপর একটু তেল দিয়ে বুলিয়ে দিলাম। 30 মিনিট পর এই ব্যাটারটার মধ্যে 1 চামচ বেকিং পাউডার দিয়েছি, দিয়ে মিশিয়ে দিলাম। এবার কেক মোল্ডের ভেতর কেকের ব্যাটারটাকে ঢেলে দিলাম। এবার কেক টিনটাকে একটু ট্যাপ করে দিলাম। এবার কেক টিনটাকে স্ট্যান্ডের উপর বসিয়ে ঢাকা দিয়ে 45 মিনিট ধরে মিডিয়াম আঁচে বেক করে নেব। আর এই ফুটোটার মধ্যে একটা লবঙ্গ ঢুকিয়ে দিয়েছি যাতে এর মধ্যে হাওয়া না ঢোকে। 45 মিনিট পর ফিরে এলাম। এবার একটা ছুরি ঢুকিয়ে দেখি কেকটা তৈরি হয়েছে কিনা। এই কেকটা ছুরির গায়ে লেগে নেই মানেই কেকটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। কেকটা এবার ওভেন থেকে নামিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে, নাহলে কেকটা শক্ত হয়ে যাবে। কিছুক্ষণ বাদে ফিরে এলাম। এবার কেকটাকে একটা ছুরির সাহায্যে ডিমোল্ড করে নেব। এবার আমি কেকের বাটিটাকে উল্টে দিলাম। এবার আমি কাগজটাকে তুলে নিচ্ছি। এই চকলেট গনাশের রেসিপিটা আর দেখালাম না। এই রেসিপিটা ক্রিসমাস কেক রেসিপিতে আপলোড করা আছে, আপনাদের দেখার জন্য অনুরোধ রইল। এই চকলেট গনাশটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কেকের উপর ছড়িয়ে দিলাম। আর এই সুগার বল দিয়ে কেকের চারিদিকটা গার্নিশিং করে দিলাম। এই সুগার বলটা যে কোনো সুপার মার্কেটে পেয়ে যাবেন। এবার কেকটা আমি একটু টেস্ট করে দেখছি। আর কেকের মাঝখানটা একটু চেরি দিয়ে গার্নিশিং করে দিয়েছিলাম। তবে আপনারা নিজেরা পছন্দ অনুযায়ী কেকটা গার্নিশিং করে নিতে পারবেন। আর আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ রইল। আর যদি আমার চ্যানেলের ভিডিও আপডেট সঙ্গে সঙ্গে পেতে চান, তাহলে বেল আইকনটিকে অবশ্যই করে প্রেস করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।